হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি গাঙ্গের থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। গাঙ্গের থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রাস্তার পরিবেশটা বলতে গিয়ে রাস্তা অনেক পরিষ্কার এবং রাস্তা চলাচল অনেক খুব গতিতে মানুষজন এখন যাওয়া আসা করে, যেহেতু রাস্তা ভালো তো আর কি। রাস্তা তো অনেক সুন্দর এখন। এর আগে তো ভাঙা ছিল, বামন্দি থেকে গাংনীতে যাওয়া আসা অনেক সময় লাগতো। এখন সেই তুলনা মতে এখন অনেক সহজই, যে কারণ রাস্তা এখন ভাঙা নাই, কিছু নাই, এই তুলনা মতে এখন অনেক ভালো। আর সামনে যে ঢালাইয়ের রাস্তা আছে, এই রাস্তাটা অনেক আগে থেকেই হয়েছে, ঠিক আছে। এই রাস্তাটা চারিকলে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অনেক সুন্দর। আমরা এই মুহূর্তে ঢালাই রাস্তায় আর কি উঠলাম, যেটা চোখতোলা মাঠে অবস্থিত। এই জায়গাটা আসলে অনেক খারাপ ছিল, যে এটা এখানে যতই মেরামত করতো পিচের দিয়ে পিচ পাথর দিয়ে, তারপরেও রাস্তাটা দেবে যেত, তো মানুষের ভোগান্তি অনেক হতো। আর মেহেরপুর জেলাতে একটা জিনিস, যে মেহেরপুর জেলাতে রাস্তা যতই নষ্ট হোক, খুব তাড়াতাড়ি আমাদের মেহেরপুর জেলার রাস্তাটা আপনার মেরামত হয়, এই আর কি। তারপরেও রাস্তা অনেক ভালো, আমাদের মেহেরপুর জেলা অনেক ভালো এবং গর্ব করার মতন বিষয় যে গাংনী উপজেলার এত সুন্দর একটা উপজেলার ভেতরে যে এত সুন্দর একটা রাস্তা, চারিকলে সবুজ গাছ এবং ঢালাই রাস্তার পাশে দুই কলে সবুজ গাছ। আর এখানে গাড়ি চালাতে অনেক মজাও লাগে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই রাস্তা দিয়ে যারা মোটরসাইকেল চালিয়ে যায় তারা আসলে কীরকম ফিল করে। আসলে রাস্তাটা ফিল করার মতনই ভালো, অনেক সুন্দর। আর আমরা জোরপুকুরের ভিতরে চলে আসছি। তো এখন গাংনী থেকে বামমন্দির পর্যন্ত আসতে বেশিক্ষণ সময় লাগে না। এর আগে ভাঙার কারণে অনেক সময় লাগতো, দেখা যাচ্ছে 10 কিলো রাস্তা অনেক সময় লাগে, আধা ঘন্টাও লেগে যেত। কিন্তু এখন 10 কিলো রাস্তা 15-20 মিনিটের মধ্যেই গাংনী থেকে বামন্দিতে আসা যায়। আর জোরপুকুরের ভেতরে তো অনেক রাস্তা ভাঙা ছিল, মাঝে গর্ত গর্ত ভাব হয়ে গেছিলো অনেক। আমরা আর তিরাইল বাজার পার হয়ে আসলাম। তিরাইল বাজার পার হওয়ার জোরপুকুরে যে অলিনগর পুলিশ, একটু পরে আমরা জোরপুকুরে বক্সের এখানে এবং অনেকটাই ভাঙা ছিল। নতুন নতুন এই যে ব্রিজগুলা, কালভার্টগুলা করা হয়েছে, ঠিক আছে। কালভার্টগুলা অনেক সুন্দরভাবে এটা মজবুত করে করাই হয়েছে, যেহেতু রাস্তায় অনেক জাম হতো, কিন্তু সেই তুলনার মধ্যে এখন রাস্তায় চলাচল করা অনেকটাই ভালো। এর আগে অনেক কষ্ট হতো রাস্তা পারাপার করতে। আর তারপরেও আমরা এই যে বামন্দির ভিতরে আমরা চলে আসছি। বামন্দিতে অনেক ভালো লাগে, কারণ বামন্দির উন্নতি এখন সবথেকে বেশি। বামন্দির ভিতরে এখন 4 লাইনের রাস্তা, বামন্দিতে 4 লাইনের রাস্তা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো বামন্দি শহর আসলে অনেক সুন্দর, বামন্দি শহরে আসলে অনেক ভালো লাগে। আর বামন্দিতে আসলে ভালো লাগে। আর বিষয় হলো যে এটা বামন্দি হাই স্কুল মার্কেট আর বামন্দি বাস স্ট্যান্ডে যে পুরানো বটগাছ ছিল, বটগাছটা বামন্দি বাস স্ট্যান্ডে তো অনেক পুরানো। সবাই ভালো থাকবেন। ছিল আপনার বটগাছ ছিল। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।